রাঙিং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24/7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। তো শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25শে ফেব্রুয়ারি 2024 রবিবার, 12ই ফাল্গুন, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতেই থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে মাস যাচ্ছে 1:24 পর্যন্ত চলতে থাকবে। তারপরে উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম আপনারা পেতে যাচ্ছেন আজকের দিনে, বেশ ভালো। আর সময় সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। আর এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 1 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। মেরুন রংটা ব্যবহার করুন আজকের দিনে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গীয় বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে বেশ ভালো ফল দেওয়ার জন্য চেষ্টা করছে। আজকের দিনে আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। তবে চাকরির জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে বটে, কিন্তু একটু চাপা, টেনশন, উত্তেজনা আপনার ক্ষেত্রে থাকবে। বাড়ির পরিবেশটা যাতে খারাপ না যায় খেয়াল রাখবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে জটিলতা আকার ধারণ যাতে না করার খেয়াল রাখবেন। একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। সন্তানের চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে থাকবে, তাকে একটুখানি শান্ত মেজাজে অফিসে যেতে বলবেন। আপনি যদি চাকরি বাকরি করেন তাহলে আপনাদের একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। কিছুটা চাপ, খুব বেশি চাপ বলবো না। আর আজকের দিনে চন্দ্র পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনে প্রেমের মধ্যে চাপ যেমন আছে, তেমনিভাবে প্রেমেতে দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন। সেক্ষেত্রে কিছুটা বেটার ফলও পেতে পারেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন, মোটের উপর শুভ দেখা যাচ্ছে আজকের দিনে। নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। নতুন যোগাযোগ আপনাদের লাভদায়ক হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগও আপনাদের ক্ষেত্রে থাকবে। চাকরির জায়গাটা আবারও বলছি, আপনার অলসতা এবং অযত্নে আজকের দিনে ক্ষতি হতে পারে। আদারওয়াইজ কিন্তু চাকরির জায়গাটা যে খুব খারাপ আছে তা নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। একটু চাপ আছে, একটু সমস্যা আছে, কিন্তু চাপ থাকলেও ভালো ফলই পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। শরীর স্বাস্থ্যের জায়গাটায় দেখা যাচ্ছে, দেখুন আপনাদের একটু চাপা, উত্তেজনা, টেনশন একটুখানি থাকবে। সেই জায়গাটা আপনাদেরকে একটু খেয়াল রেখে চলতে হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পেতেই যাচ্ছেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, সেদিকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ফাটকার প্রাপ্তি, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে ভালো। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ নয়। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। চাকরির জায়গাটা মোটের উপরে চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার আকাশে বাতাসে বাসবেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। ব্যবসা বাণিজ্য প্রচুর অর্থ ইনকাম করার একটা সুযোগ আজকের দিনে আপনার ক্ষেত্রে থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করে থাকুন। আজকের দিনে আপনারা ইউজ করুন লালচে সবুজ রং। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর জন্মতারা দিয়ে আপনি এগোবেন। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসায় আকাশে বাতাসে ভাসবেন। আজকের দিনে যাতে হাত দেবেন তাতেই লাভ ওঠানোর সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে তো আশাতীত সাফল্য পাবেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, সেক্ষেত্রেও ভালো হবে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন আজকের দিনটা তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চতুর্থ ভাবটি চন্দ্র এগোবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে
যদি পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে কোনো জটিলতা থাকে তাহলে আজকের দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন। সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি যাতে হ্রাস না পায় সেদিকটা একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ষষ্ঠ এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটা কোনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনার যেতে হতে পারে, মান সম্মানে আঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু ভালোই হবে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না মোটামুটি। চাকরির জায়গাটা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে চাকরির জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি পরিবর্তনের যোগও থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, খারাপ না, খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। শনিদেব কি বলছে, শনিদেব একটু চাপের মধ্যে যদি থাকে আপনার রাশি বা লগ্নের মধ্যে, তাহলে হয়তো আপনার চাকরির জায়গাটা চাপ হবে, একটু সমস্যা হবে। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি খারাপ নয়। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ভালো হতে যাচ্ছে, খারাপ না, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা খারাপ নয়, চাকরিতে প্রাপ্তির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। এছাড়া চাকরির ইন্টারভিউ যারা দিতে যাবেন তাদের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। তবে বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে উল্টোসিধা কথা বলে ফেলতে যাবেন না। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা চেঞ্জ বা পরিবর্তন আপনি চাইছিলেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র, গাড়ি যানবাহন এবং যারা এডুকেশন সেক্টর সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চাকরি বাকরির দিকটা এগোতে হবে, তাতে আপনারা ভালো ফল পাবেন। বাড়ির মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করবেন না। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষে যাবেন না, তাতে প্রবলেম সৃষ্টি হতে পারে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে আপনাদের। তবে যাদের ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি চেঞ্জ করতে চাইছেন, সেক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সেক্ষেত্রে ভালো হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। এছাড়া ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে শুভ উদ্যোগ গ্রহণ করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ হতে যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 7। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট হিউজ ডট, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে ভালো। মিত্র তারা দিয়ে আপনি এগোচ্ছেন, অত্যন্ত শুভ। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। শুধু যদি শনিদেব খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে, বিদেশে অবস্থানকালীন একটুখানি সতর্কতার দরকার আছে, অর্থ নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেমে হাবুডুবু খাবেন, প্রেমেতে খরচ খরচা বৃদ্ধি হবে, সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, তাই সতর্কতার দরকার আছে। আবার অপরদিকে ফাটকায় প্রাপ্তির যুগের জায়গাটা তৈরি হয়ে আছে, প্রাপ্তি হতে পারে আজকের দিনে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে, খেয়াল রাখতে হবে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খুব ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়তে চলেছে। আর আপনি খরচকে নিয়ন্ত্রণ করতে হয়তো পারবেন না, তবে চেষ্টা করতে হবে আজকের দিনে নিয়ন্ত্রণ করার ব্যাপারে একটু অগ্রসরী হতে হবে। যারা লোনের জন্য চেষ্টা করছিলেন তাদের লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রটা একটু চাপ আছে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। অবৈধ উপায়ে অর্থ উপার্জনের জায়গাটাও তৈরি হয়েছে, খেয়াল রাখতে হবে। আবার ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। যারা সেক্সুয়াল অর্গান নিয়ে চিকিৎসক বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা
গোয়েন্দা বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ক্রিমিনাল লয়ার, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে। চাকরিতে পরিবর্তনের যোগও থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে পারেন, তবে বাড়ির পরিবেশ কিছুটা চাপের মধ্যে দিয়ে সাকসেসের দিকে যাবে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে এগোতে হবে। তবে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ভ্রমণ হতে পারে, ভ্রমণের যে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। নিজের লাগেজ অর্থ সাবধানে রাখার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 9। আজকের দিনে আপনারা ইউজ করুন গোলাপি কালারটা ব্যবহার করুন বা ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, একটু সতর্কতার দরকার আছে। অর্থের জায়গা দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে, তাই অর্থের জায়গাটা খেয়াল রাখবেন। আর আপনার নিজের এনার্জি শক্তিটা বাড়াবার চেষ্টা করবেন। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ উদ্যোগ গ্রহণ করলে বেশ ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্স সেক্টরের যে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর এদিকে আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। অর্থের অভাবে কোনো কাজ বন্ধ হয়ে যেতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ ভালো, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো। আইনি ঝামেলা মেটাবার জন্য চেষ্টা করতে হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকুন, কেন প্রেম জায়গাটা অত্যন্ত শুভ, কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আর বহিঃশত্রুর আক্রমণে আপনার ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো ফলই পাবেন, আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, খারাপ নয়। একটু চাপ থাকছে, একটু সমস্যা সংকুল থাকবে, কেন আপনার ষষ্ঠ ভাবন একটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, তাই অর্থ খরচা এবং অপরদিকে শত্রু বৃদ্ধি এই দুটোর মাঝখানে পড়ে আপনার চাকরির জায়গাতে কাজ করতে গিয়ে হচপচের ব্যাপার হতে পারে। শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে আপনার চাকরির জায়গাটা হেনস্থার শিকার হয়ে যেতে পারেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, তবে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, তবে বাড়ি থেকে সাপোর্ট পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ, খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পুষ্যা নক্ষত্রের বন্ধু ব্যয় হতে পারে প্রচুর পরিমাণে, শত্রু বৃদ্ধি হতে পারে, একটা চাপা উত্তেজনা আপনার কাজ করতে পারে, দীর্ঘমেয়াদী হয়তো টেনশন আপনাকে আজকের দিনে চাপের মধ্যে ফেলে দিতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে হিউজ পরিমাণে আপনার শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, তাই আপনাকে খেয়াল রেখে আজকের দিনে এগোতে হবে। তো অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকুন। পুরানো সম্পর্ক এসে যেতে পারে সামনে, তার ফলে আপনার দাম্পত্য জীবনেও প্রবলেম হতে পারে। অর্থের ক্রাইসিসের জন্য কোনো কাজ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রেখে চলতে হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ নয়। চন্দ্র আপনার রাশি বা লগ্নে বসে আছে, পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়ে এগোতে থাকছেন, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে, খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো হবে। আপনার শনিদেব যদি না খুব খারাপ থাকে তাহলে আপনার ক্ষেত্রে শনিদেবের জন্য একমাত্র প্রবলেম হওয়ার সম্ভাবনা, যে কেন শনি রাহুর নক্ষত্র দিয়ে এখন যাচ্ছে, তো অসম্ভবটা অতটা অ্যাক্টিভ নেই। একটু যদি আপনার ন্যাটাল চক্রে যদি শনিদেব খুব খারাপ থাকে তবেই একমাত্র দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে বহিঃশত্রু আক্রমণ আসতে পারে, বা ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের শত্রুতা বৃদ্ধি হতে পারে, বা আপনার কম্পিটিশন লেভেলটা অনেকটা বেড়ে যেতে পারে। অপরদিকে চন্দ্র যেহেতু
পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাচ্ছে, তাই আমি বলবো আপনাদের কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যাদের ক্যাম্পাসিং দিতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবে, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর্থিক লাভের সম্ভাবনা সেক্ষেত্রে থাকবে। বাড়ির পরিবেশ এর মধ্যে মধুময়তা বজায় থাকছে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে সাফল্যের জয়গান গাওয়ার দিন, কেন 11th হাউস আপনার অনেকটা সাপোর্ট দিয়ে দিচ্ছে। যে কোনো মূল্যেই হোক না কেন আপনার আর্থিক গেইন হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। খুব খারাপ না আজকের দিনে। চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য আজকের দিনটা বেশ ভালো, সুন্দর একটা জায়গা তৈরি হয়ে আছে। অংশীদারিত্ব নিয়ে কোনো কাজ শুরু করতে চাইছেন সেক্ষেত্রে করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনটা, খারাপ নয়, ভালো। নভেম্বর 11th হাউস, 5th হাউস, 3rd হাউস অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, হয়তো ফাটকার প্রাপ্তির যুগটা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মঘা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, ডেভেলপ করতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে আপনাদের ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ, আর্থিক বৃদ্ধির ক্ষেত্র তৈরি করছে। এছাড়া যারা বৈবাহিক জীবনে প্রবেশ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ, আপনারা পার্টনার পেতে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির নতুন পরিবর্তন হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে খরচকে নিয়ন্ত্রণ করুন, শত্রুকে চোখে চোখে রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে, নতুন কোনো যোগাযোগ হতে পারে, আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। চাকরির জায়গাটা খারাপ না, চাকরিতে হয়তো ঘোড়দৌড় আপনাদের বেশি হতে পারে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শত্রু কিন্তু আজকের দিনে অ্যাক্টিভ হয়ে যাবে আপনার ক্ষেত্রে, একটু খেয়াল রাখতে হবে। তবে ইন্টারভিউ যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। যতই সমস্যা আসুক, মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুরা সেখান থেকে উঠে যাবেন, ভালো ফল পাবেন। কন্যা বা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 3 এবং 5। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 27 ডট, হিউজ ডট। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কেতুও বসে আছে, কেতু ডিস্টার্ব করবে না, আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্রতা দিয়ে, ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা তো অসাধারণ অসাধারণ অসাধারণ, ভালোভাবেই। চাকরি ইন্টারভিউ আছে সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেনই। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। আজকের দিনে সাহস আপনার বাড়বে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে আপনার উন্নয়নের দেখা যাচ্ছে। আজকের দিনে মান সম্মান বৃদ্ধি হবে। আজকের দিনে অলসতার কারণে কর্মদক্ষতা হ্রাস পাবে, আদারওয়াইজ কিন্তু আপনি যদি অলসতা না ত্যাগ করেন চাকরির জায়গাটা অসাধারণ অসাধারণ হবেই হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। একটু এনার্জি শক্তি কম হতে পারে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, একটু এনার্জেটিক হয়ে কাজকর্ম এগোতে হবে। যেমন চলছে সেরকম চলতে দিন, কেন আবার কিছু পরিবর্তন করতে গেলে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এই জায়গাটা খেয়াল রেখে চলুন। যে সমস্ত বন্ধুরা গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে পড়াশোনার গতি বাড়বে এবং অনেক কিছু নলেজ গেইন করতে যাচ্ছেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। পরিষেবামূলক কাজ, অকাল সায়েন্স এবং যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে।
প্রেমে হাবুডুবু খাবেন, খরচ খরচা বৃদ্ধি হবে, ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, অর্থ নাশও হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটায় চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকার প্রাপ্তি হতে পারে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, নতুন কোনো যোগাযোগ হতে যাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। আজকের দিনে বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ফাটকার প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে। আজকের দিনটা ভালো, খারাপ নয়, কিন্তু ব্যয়ের জায়গাটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। অষ্টম ভাব কাজের কাজ হবে, খারাপ হবে না, খুব খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই হবে। সব থেকে বড় কথা হচ্ছে আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 5 এবং 7। আজকের দিনে আপনি এগোন হচ্ছে গিয়ে লালচে সবুজ রং নিয়ে এগোন, ভালো হতে যাচ্ছে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। 30 ডট খারাপ নয়, অত্যন্ত শুভ। আর এদিকে হচ্ছে গিয়ে আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। সভাপতি আজকের দিনে অনেক সমস্যা আসলেও সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। কোনো গৃহবাড়ি সম্পত্তি বা আপনার চাকরি সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে থাকলে একটু চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কার্যকরী ব্যাপার দাঁড়াতে পারে বটে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। যতই সমস্যা আসুন সেখান থেকে বেরিয়ে যাবেন এবং ভালো খবর হয়তো আপনি পেতে যাচ্ছেন। একাদশ ভাবটি চন্দ্র এগোবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেই ক্ষেত্রে আমি বলবো ফাটকায় প্রাপ্তির জায়গাটা অনেকটা তৈরি হয়ে আছে। অপরদিকে প্রেমের ক্ষেত্রে কিছুটা হইহট্টগোল হলেও খারাপ না, স্বচ্ছতা বজায় রাখতে হবে চিন্তা ভাবনার মধ্যে, এই আর কি। এই জায়গাটা খেয়াল রাখুন। আর্থিক বৃদ্ধির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় বৃদ্ধি হওয়ার একটা সুযোগ থাকছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, আজকের দিনে বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, মোটের উপরে শুভ হবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আর আজকের দিনে কোনো পার্টনারকে ইনক্লুড করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। অবিবাহিত বন্ধুদের বিবাহ ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনে। কঠোর পরিশ্রমের শুভ ফল পাবেন আজকের দিনটা, খারাপ না। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো শুভ যোগাযোগ হতে যাচ্ছে, তার ফলে আপনার উচ্চ পদ প্রাপ্তিরও সুযোগ থাকবে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন। আচ্ছা, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা তো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগাযোগ হবে, সেটাও ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভীষণভাবে চাপ থাকবে, খেয়াল রাখতে হবে, তবে সাফল্যের পিছনে দৌড়াতে হবে আপনাকে, এটা ইন্ডিকেট করছে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে শত্রুতা হবে হয়তো, কিন্তু অতটা আপনার ডিস্টার্ব হবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অতটা ডিস্টার্ব হবে না যতটা মনে করা হচ্ছে। তবে চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপের বেশি ব্যাপারটা থাকছে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। শত্রু আজকের দিনে আপনার ব্যয় করিয়ে দিতে পারে যদি আপনার মামলা মোকদ্দমা থাকে, তবে ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই ভালো হবে। এবং নতুন যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, ইন্টারভিউ থাকলে সাকসেস হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে সেক্ষেত্রে ঊর্ধ্বে যাবেন বলে আশা করছি। একটু জটিলতা থাকলেও ঊর্ধ্বে যাবেন। আর ব্রোকারেজের মতো কিছু প্রাপ্তির সুযোগ হবে, বা আপনার শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির সুযোগ, বা হারিয়ে গেছিল এরকম ধরনের কোনো বস্তু ফেরত পেতে পারেন, বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগেরও হতে পারে। কিন্তু চাকরির জায়গাটা চাপের মধ্যে হতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে, তবে ঊর্ধ্বে যাবেন বলে আশা করছি। মঙ্গল কি বলছে, মঙ্গল অতটা ডিস্টার্ব করবে না। যাই হোক, ঊর্ধ্বে যাবেন, আশা করছি ঊর্ধ্বে যাবেন। একটু সেখানেতে মেন্টাল প্রেশার থাকবে,
কনস্পিরেসি লেভেলটা বাড়তে পারে, তো সেই জন্য আর কি একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 7। আজকের দিনে আপনারা গোলাপি রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। চকলেট কালারটাও যাচ্ছে, 35 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 35 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো ডট। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে, খারাপ নয়, খেমতারা দিয়ে এগোনো মানে বিশাল ভালো। ও আজকের দিনে নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, শুভ ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা কনস্পিরেসি লেভেল বাড়লেও আপনি লাভদায়ক জায়গা থাকবেন। চন্দ্র আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে এবং পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকবে। মেডিকেল সেক্টর, পরিষেবামূলক কাজ, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের জায়গায় চাকরি বাকরি খুঁজছেন, সেক্ষেত্রে বেটার ফল পাবেন। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভ্রমণ কিন্তু আপনার দেখাচ্ছে আজকের দিনে, এটা মাথায় রেখে চলতে হবে। ভ্রমণ দেখাচ্ছে, আর্থিক জায়গাটা গেইন হবে আজকের দিনে। তবে দাম্পত্যের ক্ষেত্রটা কিন্তু বেড কম্ফোর্টটা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো। বিদেশে ভ্রমণের জায়গাটাও তৈরি হচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে। প্রচুর ব্যয় হয়ে যেতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, প্রতিযোগিতার মুখোমুখি হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আচ্ছা, এইদিকে হচ্ছে আপনাদের এটা তো গেল। আর প্রেমের জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স আছে আজকের দিনে ভাই, একটুখানি হয়তো চাপ নিতে যাবেন না, একটু অ্যাডজাস্ট করে চলুন। সন্তান সুখের জায়গাটাও একটা হয়তো চাপ পড়তে পারে, খেয়াল রাখতে হবে। এই জায়গাটা চাপ, একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে যাচ্ছে, একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। ব্যবসায়িক সফর যেমন হবে, প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব আছে। তো প্রেমের জায়গাটা অধিক ডিস্টার্ব আছে, একটুখানি খেয়াল রাখতে হবে। অনেকবার বলছি, কারণ আছে নিশ্চয়ই, তাই একটু সতর্ক হয়ে চলতে হবে আজকের দিনটা। আচ্ছা, অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের বিবাহের যোগ আছে আজকের দিনে, বিবাহের কানেকশন তৈরি হতে পারে, সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, তবে ব্যয়ের পরিমাণ আপনাদের বাড়তে চলেছে। শরীর খারাপ যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। আবার পরিষেবামূলক কাজ বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা ডেভেলপ করে যাবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে। বিদেশে চাকরি করার চেষ্টা খুঁজছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ সেক্ষেত্রে হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে সেক্ষেত্রে মনে করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ক্যাম্পাসিং থাকলে কিছুটা বেটার ফল পাবেন, তবে পুরোপুরি নিজেকে ঘর সমাজে করে তৈরি করে নিয়ে এগোতে হবে। প্রেমের জায়গাটা কিন্তু চাপ থাকছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ি, সম্পত্তি, গাড়ি এই সমস্ত নিয়ে কিছু বিভ্রাটের শিকার হতে পারেন, চুরিবৃদ্ধি হতে পারে, একটুখানি খেয়াল রেখে ভাই চলতে হবে আজকের দিনে, খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অসম্ভব প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন। বাড়ির কোনো কথাবার্তা চাকরির জায়গায় বলে নিজেকে খেলো করতে যাবেন না, মাথায় রাখতে হবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আজকের দিনে ভ্রমণ, আধ্যাত্মিক ভ্রমণ দেখা যাচ্ছে আজকের দিনে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বাড়িতে না অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজন হইহট্টগোল করে ফেললেন, এটা করতে যাবেন না। এটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে থাকছে এবং অনেকটা বড় ধরনের খরচ খরচাও হয়ে যেতে পারে এবং মেন্টাল টর্চারের মধ্যে পড়ে যেতে পারেন সম্পত্তি সংক্রান্ত কোনো ডিলিংসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতেই হবে আজকের দিনে। কমিউনিকেশনটা ঠিক রাখার চেষ্টা করুন। হাই রিস্ক নিয়ে বিশাল স্পিডে গাড়ি চালানোর কোনো দরকার নেই ভাই, অতটা ভালো হবে না, সতর্ক থাকতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, আবার আপনার ফরেতেও যাওয়ার সম্ভাবনা থাকবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের জায়গাটা তৈরি হয়েছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। বাড়ির পরিবেশটা আবার ঘোলাটে হলেও হতে পারে আজকের দিনে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজন মা সকলে মিলে একটা হইহট্টগোল হয়ে গেল, এটা যাতে না হয় একটুখানি খেয়াল রেখে চলতে হবে। যদি একটু অ্যাডজাস্ট করে চলতে পারেন তাহলে আপনি গেনারের দিকে যাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা থেকে এসে যেতে পারে, আপনার ফরে চলে যেতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে।
ইয়েলো কালার ব্যবহার করুন, হলুদ রঙটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 35 ডট হিউজ ডট, অনেকটা ভালো। এবারে ঘটনা হচ্ছে আপনি এগোচ্ছেন হলো গিয়ে সাধক তারা দিয়ে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, হিউজ করে আবার টাকা চলে যাবে, এটাও দেখাচ্ছে। অপরদিকে এখন সমাজের ক্ষেত্রে আপনার উচ্চ শ্রেণীর মানুষের সাথে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, ভালো ফল পাবেন। চন্দ্র আজকে নবম ভাব দিয়ে যাচ্ছে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে অনেকটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন ভ্রমণ করতে যাচ্ছেন কোথাও, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। রুটিন মাফিক কাজকর্মগুলো ভারসাম্য রক্ষা করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। পরিবারের সদস্যদের আচরণের প্রতি একটুখানি খেয়াল রাখতে হবে, কারণ তাদের আচার আচরণে আপনার হয়তো মন ভাঙার একটা ব্যাপার থাকছে আজকের দিনে। ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে নজর দিতে হবে আপনাকে, তারা ভালো করবে, সন্তান সুখ আছে ভালো, সন্তানের লেখাপড়ার দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে। ধার করা থেকে এড়িয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, আপনার রাশি ভাব অনেকটা অ্যাক্টিভ, অনেকটা বেশি অ্যাক্টিভ হচ্ছে দ্বাদশ ভাব, তাই খরচ খরচা কিন্তু আপনার হয়ে যেতে পারে। টাকা আসবে আবার চলে যাবে, সাফল্য আসলো আবার দেখা গেল সেই সাফল্যটা অন্যদিকে রিভার্স করে গেল, এরকম প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকছে ভাই, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। অনেক ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রেই হচ্ছে, সেটা আপনারা ফিল করতে পারছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে ওই প্রেশার থাকবে আজকের দিনে, কিন্তু সাপোর্টিভ হয়ে আছে, খুব একটা ডিস্টারবেন্স নেই, খুব একটা ডিস্টারবেন্স হবে না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণ আজকের দিনে হতে পারে। আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে। চুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোরও সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। অকাজে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের যদি কম্পিটিশন থাকে, ইন্টারভিউ থাকে, ক্যাম্পাসিং থাকে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন বা যারা মেডিকেল সেক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে হিউজ অর্থ ইনকামের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনটা। আর্থিকভাবে জ্ঞানা হতে যাচ্ছেন, কিন্তু মাথায় রাখবেন দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই খরচের পাহাড়ও একদিকে তৈরি হয়ে আছে, ইন্ডিকেশন করছে সেটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা তৈরি হয়েছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তবে হঠকারী সিদ্ধান্ত নিলে ব্যয়টাও হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সন্তান সুখের জায়গাটা ব্যারিয়ার তৈরি হয়ে যেতে পারে। আর আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি এখানে ফাটকার প্রাপ্তির যোগটা আপনাদের ক্ষেত্রে অনেকটা বেশি থাকছে। আবার আরও একবার বলতে হচ্ছে, হুশ করে টাকা বেরিয়ে যেতে পারে, টাকা ধরে রাখতে খুব মুশকিল হয়ে যেতে পারে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা 9 সংখ্যাটাই পাচ্ছেন। আজকের দিনে পার্পেল কালারটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। শুক্র মঙ্গলের অবস্থান থাকছে, শুক্র ডিস্টার্ব করবে না, মঙ্গলও ডিস্টার্ব করবে না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন নিধন তারা দিয়ে। সতর্কতার দরকার আছে আর্থিক বিষয়ে, এবং নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে, নাহলে বিপত্তির কারণ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কোনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে আজকের দিনে সাফল্য পেতে হবে। তো অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও একটা বাধা বিপত্তির জায়গা দিয়ে এগোচ্ছে। সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে গমন করে গেল, অষ্টম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে আছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির জায়গাটা প্রবলেম হতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রবলেম আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখতেই হবে বন্ধু, নাহলে বিপত্তি হতে পারে। প্রেমের জায়গাটা অবস্ট্রাকেলের মধ্যে পড়ে যেতে পারেন, ফাটকা খেললে লাভের জায়গায় লস হয়ে যেতে পারে। স্বার্থপর আচরণের কারণে আপনার
আর অপরের কাছে সমালোচিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারোর অনুভূতিকে অসম্মান করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। অপরদিকে চাকরির জায়গাটা কিন্তু সুন্দর ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। মানসিক চাপ কর্মক্ষেত্রে যদি প্রভাবিত হয়ে যায় তাহলেই একমাত্র চাকরির জায়গাটা খারাপ হবে। মানসিক চাপটাকে পরিহার করার চেষ্টা করুন এবং নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন, সেই জায়গাটা ভালো হবে। নাহলে শত্রু আপনাকে ঘায়েল করে শেষ করে দিতে পারে। দেখুন, অনুপ্রেরণামূলক ভিডিও দেখুন, একটু গান শুনুন এবং সেই সমস্ত বইগুলো পড়ুন, ভালো হবে। বন্ধুদের সাথে মতবিরোধ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আপনার দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, শরীর স্বাস্থ্যের দিকটাই ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আবার একাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। আপনার যেদিকে পাওনা সেদিকে পাওনার জায়গাটাও তৈরি হয়েছে। যেমন পাওনা কোন কোন ক্ষেত্রে, যেমন ধরুন গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রাপ্তি, বা অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন প্রাপ্তি, যারা ভূতপূর্ব ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে প্রাপ্তি, এগুলো প্রাপ্তির জায়গাটা তৈরি হতে পারে। আবার কোনো কোনো চাকরির জায়গাটা একটু ড্যামেজ আছে, কিন্তু কোনো কোনো বন্ধুর একাদশ ভাব থেকে দেখতে পাচ্ছে কোনো কোনো বন্ধুর ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে হঠাৎ করে কিছুটা আয় উপার্জন হয়ে গেল, এরকম হতে পারে। তবে খাওয়ার দিকটা একটুখানি খেয়াল রাখবেন তো বন্ধু। পেটের গন্ডগোলের জায়গাটা দেখা যাচ্ছে একটু। শরীর স্বাস্থ্য তো খারাপ যাবে, পেটের গন্ডগোলটা একটুখানি বেশিই দেখা যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখবেন। তবে সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে স্বার্থপর ব্যবহার করতে যাবেন না কারোর কাছে, তাতেই বিপত্তি হতে পারে, সেখানেই আপনার প্রবলেম হতে পারে। মতবিরোধ হয়ে গেল, ভালো জায়গাটা খারাপ হয়ে গেল। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রেমের জায়গাটা জটিলতার মধ্যে দিয়ে সাকসেস আছে আজকের দিনে। যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, অর্থ সংক্রান্ত বিষয়ে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনে। বাড়ি পরিবেশটা এভারেজ চলতে থাকবে আজকের দিনে। সাফল্য আছে কোনো কোনো ক্ষেত্রে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর, হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একমাত্র ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর, ডাক্তার বিভাগ এবং যারা ক্রিমিনাল লয়ার আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আদারওয়াইজ একটু দেখে চলুন, দাম্পত্যের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে ভাই, খেয়াল রেখে চলুন। তবে চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়বেন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে যেতে হতে পারে ভাই, একটুখানি খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। কিন্তু চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে আপনার হাজব্যান্ড বা আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের জায়গাটা মোটের উপরে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খুব যে খারাপ হবে তা নয়, মোটামুটি ঠিকঠাক আছে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা দেখুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। যারা তন্ত্রমন্ত্র, যন্ত্র, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। সব কিছুই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। ফাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটুখানি খেয়াল রাখুন। ব্যালেন্স হয়ে আছে, একদম সমান সমান হয়ে আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে কিন্তু ভীষণ চাপ থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, যা দেখতে পাচ্ছি। কিন্তু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। চাপ থাকবে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হয়ে যাবে। হঠাৎ করে হয়তো পরিবর্তন হয়ে গেল, হঠাৎ করে কিছু পেয়ে গেলেন, গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে ভালো হবে। তবে হোমিসাইড স্কোয়াড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, মিলিটারি সেকশন, এই সমস্ত বা ওই ফায়ার ব্রিগেড, এই সমস্ত সংস্থায় যুক্ত আছেন এবং ব্যবসা বাণিজ্যের এই সমস্ত ক্ষেত্রে রিলেটেড কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করুন হালকা 7 সংখ্যাটা, হ্যাঁ, তাহলে পার্পল কালারটাই আপনাদের ক্ষেত্রে যাবে আজকে। শনি এবং বুধ, রবির অবস্থান থাকছে। রবিদেব ডিস্টার্ব করছে না, বুধদেব আজকের দিনে ডিস্টার্ব করেন। শনিদেব আজকের দিনে আপনার ক্ষেত্রে চাপের মধ্যে ফেলবে, নিজে সক্ষেত্রে বসে চাপে ফেলতে যাচ্ছে। ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আপনাদের ক্ষেত্রে।
কিছুটা ব্যয় বাড়াবে, তবে আয়ের জায়গাটা অনেকটা ডেভেলপ হয়ে আছে, ভালো। আসছে আলোচনায় সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আপনি নির্ধন তারা দিয়ে এগোচ্ছেন, তাই ব্যয়টাকে একটু কন্ট্রোল করলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। আর ঘটনাক্রমে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে চন্দ্র এগোতে যাচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সর্বতই যেটা দেখা যেতে পারে আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বৈদেশিক ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। লাভ ম্যারেজ যারা করেছেন তাদের ক্ষেত্রে তো আজকের দিনে হিউজ ভালোবাসার আলিঙ্গন চলবেই আজকের দিনে। বেড কমফোর্টও বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। বাড়ি থেকে দূরে হয়তো থাকছেন, হোটেলে কোনো জায়গায় থাকছেন, সেখানেতে কিন্তু আপনারা কনসিভের কথা চিন্তা ভাবনা করতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ যোগাযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করে আপনি ঠকে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। বিবাহের বাধা দূর হয়ে যাবে আজকের দিনে, যারা বিবাহ করতে চেয়েছেন তাদের বাধাও দূর হয়ে যেতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো, শত্রু নিধন হতে যাচ্ছে আজকের দিনে, ভালো। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ ভালো হবে। বৈদেশিক চাকরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, এবং চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। বিদেশে অবস্থান করছেন, চাকরি করছেন, আবার ক্যাম্পাসিং কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন চাকরির জন্য, সেখানে ক্যাম্পাসিং আছে, সেক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, অত্যন্ত ভালো আজকের দিনে। একটুখানি আপনার একটু যদি আপনি রয়ে বসে চলেন আজকের দিনে, চোখ কান খোলা রেখে যদি এগোতে পারেন না, আজকের দিনে প্রশংসাই প্রাপ্তির সুযোগ থাকছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা প্রাপ্তি থেকেই বলুন, আপনার মেন্টালি পিস থাকবেন আজকের দিনে, যা দেখা যাচ্ছে খুবই ভালো থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা ইনভেস্টমেন্ট হয়তো বাড়তে পারে আজকের দিনে। ভ্রমণ হয়তো হতে পারে আপনাদের। শত্রুতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আপনাদের, বা পরিষেবামূলক কাজ বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শত্রুকে চোখে রাখুন। আজকের দিনে একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, আর সাফল্য আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। আজকের দিনে ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। একটু ইনভেস্টমেন্টের জায়গাটা দেখাচ্ছে বটে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হলো ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে। বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে প্ল্যানিং করতে পারেন আপনারা, সেটা ওই কনসেপ্টের জন্য প্ল্যানিং করতে পারেন, ভালো হবে আপনাদের জন্য। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 3। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা গোলাপি কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গের। 23 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে। রাহু বসে আছে, রাহু ডিস্টার্ব করবে আজকের দিনে, আপনাকে চাপের মধ্যে ফেলবে। আর্থিক জায়গাটা চাপ ফেলবে, পেমেন্ট জায়গাটা চাপ ফেলে দেবে, বা ব্যবসা বাণিজ্যের জায়গাটায় কনস্পারেসি বাড়িয়ে দেবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু কনস্পারেসি বাড়িয়ে দিল আপনার। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। ষষ্ঠভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, এবং মানসিক চাপের কারণে আপনি উল্টো সিধা কথা বলে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা রাখতে হবে, চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনে। তবে ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো হবে। আর আজকের দিনে
কামকলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে না পারেন, খেয়াল রাখবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। চাকরিতে আপনার আধিপত্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, অত্যন্ত ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পরিকল্পনা মাফিক কাজগুলো করার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে। অষ্টম ভবন একটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। ভাষা নিয়ন্ত্রণ করার দরকার আছে এবং অর্থ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আপনি আপনার নিজের বিষয়গুলোকে অতিরিক্ত জটিলতার দিকে নিয়ে যাবেন না, তাতেই আপনার মঙ্গলজনক হবে। কেন তৃতীয় অষ্টম একাদশের একটা কম্বিনেশন পঞ্চম ভাবের সঙ্গে আছে। ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে যেমন, তেমন হুশ করে টাকা বেরিয়ে যেতে পারে। দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, দ্বিতীয় ভাবের চেয়ে বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই সতর্কতার ভীষণ দরকার আছে। গৃহস্থলী খরচের জন্য কিছুটা উত্তেজনা বৃদ্ধি পেতে পারে আপনার ক্ষেত্রে, তাই সতর্কতার দরকার আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আজকের দিনে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা দেখে চলুন। চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, তবে চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কাজ করবে। আপনাদের রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে অর্থ যেতেও পারে, তবে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আবার কাদের কোনো বন্ধুর ক্ষেত্রে যে চাপের মধ্যে দিয়ে চাকরি পরিবর্তনের একটা শুভ যোগাযোগ হতে পারে। পুরানো কোনো কোম্পানি থেকে ডেকে পাঠাতে পারে, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। একটা অসম্ভব মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে যদি না চলতে পারেন, বড় ধরনের সমস্যা হতে পারে, শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা নিউট্রাল রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তির সৃষ্টি হয়ে যেতে পারে। বয়স্ক কোনো ব্যক্তিকে অযথা উল্টো সিধা বলে আপনি আপনার নিজের মান সম্মানটাকে জলাঞ্জলি দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। প্রবলেম হতে পারে। তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন, আপনার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কিছুটা ইনভেস্টমেন্ট হতে পারে। আজকের দিনে গাড়ি বাড়ি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, সেই জায়গাটা ভালো। তবে প্রেমের ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। খরচ খরচা আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। একটা চাপা উত্তেজনায় কাজ করতে পারে, সেটাও একটুখানি খেয়াল রেখে চলতে হবে আপনাদের মধ্যে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চোটাঘাত লাগার সম্ভাবনা আছে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে কাউকে নিয়ে দূর ভ্রমণে বেরোতে যাবেন না, বিশেষ করে প্রেমিক প্রেমিকা বন্ধুরা, একটু সতর্ক থাকতে হবে আপনাদের। তবে আজকের দিনে যে একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে প্রাপ্তির যোগ। কিছু প্রাপ্তি, অর্থাৎ অর্থ দিয়ে কিছু প্রাপ্তি, এরকম একটা ব্যাপার হতে পারে ভালো, এই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।